আজকের মূল বক্তব্য হলো এই রোজার মাসে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিব। এবার কোরআনের দিকে তাকাই, সূরার নাম জুমার, আয়াত নাম্বার 53। কত? কি সূরা? সূরা জুমার। বাসায় খুলবেন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে ডাক দিলেন, আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলো, নবী সারা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দেন। ঘোষণাটা হলো ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু। কাদেরকে ডাক দিতে বললেন? যারা গুনাহগার। আল্লাহ নবী গুনাহগারদের ডাক দিতে বললেন। নবীজি গুনাহগারদের ডাক দিয়ে বললেন, ও গুনাহগারেরা, যারা গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেছো, হতাশ হয়ে গেছো, যেদিকে তাকাও শুধু গুনার গুনাহ। এই গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, নবী গো, ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদেরকে জানিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। গুনাহ করেছো তো কি হয়েছে? একটা বার তোমার গুনার কথাগুলোকে আল্লাহকে বলো। কাকে? আল্লাহকে বলো। নিরাশ হয় না, রহমতের ভান্ডার তো রমজান মাসে আল্লাহ খুলে দিয়েছে, সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহকে তোমার গুনার কথাগুলো বলো। যখন তুমি আল্লাহর কাছে গুনার কথাগুলো বলবো, এখন প্রশ্ন হলো, গুনার কথা তো আল্লাহর কাছে বলবো, কয়টা গুনার কথা বলবো? আমার গুনাহ তো অহরহ, আমার এত গুনাহ, কোন গুনার কথা আমি আল্লাহকে বলবো? আল্লাহ আমার কয়টা গুনাহ মাফ করবে এটা তো আমার জানা নাই। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, তোমার কত গুনাহ, এদিকে তাকানোর দরকার নাই, কত গুনাহ তাকানোর দরকার নাই। তুমি আমার কাছে গুনাহগুলো তুলে ধরে আমার কাছে মাপ চাও। আমি আল্লাহ তোমার জীবনের সিটে ফাটা, ছোটখাটো, বড়, প্রকাশ্য প্রকাশ্য যত জীবনের গুনাহ আছে, সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রমাণ করে আমাদের জীবনের যত সঞ্চিত গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু প্রয়োজন একটা, সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রোজার মাসটিতে কি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না? সম্মানিত ভাইরা আমার, অনেক সময় আমাদের মাঝে এইরকম কথা হয়, আরে ও যত বড় পাপী, ওর গুনাহ কি ক্ষমা হবে? আমরা বলি না, ওর গুনাহ কি ক্ষমা হবে নাকি? এইরকম কথা আল্লাহ নবীর একজন সাহাবী বলল। হাদিসটা পাবেন মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস। কি চমৎকার কথা, ভালো করে শোনো। হাদিসখানা জুনদিব থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদ্দাসা। আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করলেন। হাদিসটা এরকম, আন্না রাজুলান, একজন ব্যক্তি, কলা বললেন, একজন ব্যক্তি বললেন, আল্লাহে, আল্লাহর কসম। একজন ব্যক্তি বলল, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। একজন বলল, অমুক ব্যক্তিকে আল্লাহ, ওর জীবনের যেদিকে তাকাবা খালি গুনাহ, ওকে আল্লাহ জীবনও মাফ করবে না। আল্লাহ বলে, এই কথা বলার সুযোগ নাই। তোমার যত গুনাহ আছে, তোমার গুনাহগুলো আমি আল্লাহর কাছে তুলে ধরো। আমি তোমার জীবনের একটাও গুনাহ রাখবো না। আমার কাছে নিচু হয়ে তওবা করে একটাবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার তিরমিজি শরীফের আরেকটি হাদিস শোনেন, 3540 নম্বর হাদিস। কি চমৎকার করে নবীজি বললেন, ভালো করে শুনে যান। এই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন। কে বলে? ঘুমাচ্ছেন? কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম,
আল্লাহ পাক আমাকে ডাক দিলেন, তোমাকে ডাক দিলেন, শক্তিপুরের সব মুসল্লিদেরকে ডেকে ডেকে বললেন, মুসল্লিরা শোনো, ইন্নাকা মা দাউতানি, তুমি যখন আমাকে ডাকো, আল্লাহ বলে ও শক্তিপুরের মুসলমান, তুমি যখন আমাকে ডাকো, ওরা যাওতানি, আমাকে শুধু ডাকোই না, আমাকে সন্তুষ্ট করার জন্য ডাক দাও। গাফারতু লাকা, তুমি যখন আমারে ডাকো, আমি আল্লাহ দেরি করি না, সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার কত গুনাহ আছে আমি এদিকে তাকাই না, আর আমি যে তোমারে ক্ষমা করি, আমি যে তোমারে মাফ করি, আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। আমি কোনো পরোয়া করি না, আমি তোমারে মাফ করে দেই। এর পরবর্তী অংশে বললেন, আল্লাহ পাক এই বনি আদমকে ডেকে ডেকে বলে, বনি আদম শোন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত জুনুবাকা আনা আস-সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা, এই যে আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই বিশাল পরিমাণ জায়গা পর্যন্ত যদি তোমার গুনাহ থাকে, এই পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আপনি মনে হয় আমার হাদিসটা বোঝেন নাই। আমার বিশ্বাস, এই আসমান জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই পরিমাণ গুনাহ কিন্তু আমরা করি নাই। এটা আমার বিশ্বাস, এত গুনাহ করিনি অন্তত পক্ষে। ধরে নিলাম এই আসমান জমিন পরিমাণ গুনাহ যদি আমি করে থাকি, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার আল্লাহকে আমি ডাক দিয়ে বলি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও, এই আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার আল্লাহ আমার রবকে ডাক দে, আল্লাহ পাক এই আসমান জমিন পরিমাণ গুনাহগুলোকে বান্দার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।